আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এই ধরনের একটি রিজিউমে বানানোর ট্রাই করব মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা ট্রাই করি, চলেন যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি এই ধরনের সিভি কিভাবে ডেভেলপ করবেন বা রিজিউমে কিভাবে ডেভেলপ করবেন। আপনি যদি এই ডিজাইন স্ট্রাকচারটা একবার শিখে ফেলতে পারেন, তাহলে আপনি যেকোনো ধরনের সিভি ফরম্যাট আপনি ডিজাইন করতে পারবেন। চলেন শুরু করি। এইজন্য প্রথমে আপনার পিসিতে আসবেন, রাইট বাটন ক্লিক করবেন, নিউ। এরপর আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করেন এবং এখানে আপনি আপনার ফাইলের নামটা দিয়ে দেন। তো আমি আমার ফাইলের নাম দিয়ে দিলাম সিভি। এই নামে যেহেতু অলরেডি আছে আমার, তো আমি জাস্ট ইয়েস করে দিলাম, টু নামে সেভ হয়ে গেল। এরপর আপনি এই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করে ফেলেন। আমাদের সিভিটা ওপেন হয়ে গেছে। তো আমরা একটু এই এই জিনিসটা দেখবো এবং সাথে সাথে কাজ করার ট্রাই করবো আর কি, যাতে এই জন্য আমি ছোট করে নিচ্ছি, যাতে আমার একবারে দুইটা হয়ে যায়। তো আমাদের এইটা থাকলো এবং আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাও আমরা দেখে নিই, পাশাপাশি রেখে দিই আর কি। তো পাশাপাশি রেখে দিলাম আমরা। নাইস। তো এখানে আমাদের প্রথমে পেজ লেআউটে যেতে হবে এবং এখান থেকে মার্জিন আমরা প্রথমে ন্যারোতে ক্লিক করব। আমাদের পেজ মার্জিনটা আমরা কমায় নিলাম। এরপর আমাদের একটা টাইটেল আছে, সাবটাইটেল, তারপর হচ্ছে এখানে নাম, আপনার ঠিকানা, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট বা ফোন নাম্বার, এরপর আপনার হচ্ছে টাইটেল। তো আমরা এই জন্য কি করব, আমরা ইনসার্টে যাব এবং ইনসার্ট থেকে টেক্সট বক্সে যাব। এখান থেকে আমি ক্লিক করব যে ড্র টেক্সট বক্স, এখানে ক্লিক করলাম এবং আমি আমার মনের মতো করে একটা টেক্সট বক্স ড্র করে ফেললাম। নাইস। এরপর আমি এটার হচ্ছে শেপ আউটলাইন করে দেব হচ্ছে নো আউটলাইন এবং এর মধ্যে আমি কিছু লেখা ট্রাই করি। তো আমি আমার নামটা লিখলাম, ধরলাম যে আমার নাম হচ্ছে আলিফ রিয়াদ রুদ্র এবং আমি চাচ্ছি যে এর নিচে একটা সাবটাইটেল লিখতে। তো আমি এখানে ইন্টার দিলাম, দিয়ে আমি এখানে লিখলাম আমার ঠিকানা, ধরেন যে লালবাগ, রংপুর। আমি একটা বার দিলাম। এরপর আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা বলে দিলাম, ইমেল অ্যাড্রেস কম। এরপর আমি আবার একটা বার দিলাম এবং এই বারটা যদি কাটতে চান তাহলে আপনি জাস্ট হালকা একটা স্পেস দিলে বারটা কেটে যাবে, মানে নীল কালিটা কেটে যাবে আর কি। এরপর আমি ফোন নাম্বার দিতে পারি অথবা আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের যে ইনফরমেশন দিয়ে করতে চাচ্ছেন সেটা দিতে পারেন। এরপর আপনি আপনার টাইটেলটা দিয়ে দেন। তো আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, আপনি এটা অ্যাড করে নিতে পারেন। নাইস। তো এরপর আমরা কি করি, এটাতে আমরা একটু ডিজাইন করার ট্রাই করি এবং সবগুলো টেক্সট আমরা মাঝে নিয়ে আসবো। তো আমরা এটা সিলেক্ট করলাম, হোমে যাই, টেক্সট লাইনকে মাঝে করে নিলাম। আমি চাচ্ছি এটার ফন্ট সাইজ বাড়াইতে। আপনি সিলেক্ট করেন এবং এখানে করে আপনি ক্লিক করে বড় করতে পারেন। আমি এটা জাস্ট একটু বড় করে নিলাম। তো বোল্ড করতে পারি, আমরা এটা বোল্ড করে নিলাম আর কি। নট ব্যাড, ভালো দেখা যাচ্ছে। আপনি চাইলে এটা যেমন আছে তেমন রেখে দিতে পারেন। দেখেন নিচেটা কিন্তু কেটে গেছে। তো এই যে বুলেট পয়েন্ট আছে, বুলেট পয়েন্টটাকে আমি যদি নিচে সরাই নেই তাহলে দেখবেন এটা কিন্তু চলে আসছে আবার। আমি যদি এটা উপরে তুলে নিই, এইটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি একটু বড় করতে যাচ্ছি এবং এটাকে একটু বোল্ড করতে যাচ্ছি। এটাকে আমি একটু নিচে সরাই নিলাম। নাইস। মোটামুটি আমার কিন্তু ফরম্যাট হয়ে গেছে, যদি আমাদের ইঞ্জিনিয়ার বলিছে আর কি। তো ENGIN আপনি চাইলে এইটা সবগুলো বড় হাতেরও করতে পারেন। বড় হাতের করে নিলেন, সিলেক্ট করেন, এই যে এইটাতে আপনি ক্লিক করেন। এরপর আপনি আপার কেসে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। চাইলে আপনি নামটাও আপার কেস করে নিতে পারেন। সিলেক্ট করলেন, তারপর এখানে ক্লিক করলেন, এরপর আপার কেস। তাহলে আপনি চাইলে একটু এটার ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করতে পারেন সবগুলোর। আপনি এটাকে সিলেক্ট করলেন, ফন্ট ফ্যামিলিতে আসলেন, এখান থেকে আপনার কাছে যেইটা ভালো লাগে বা যেইটা প্রফেশনাল মনে হয় আপনি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে কোনো একটা চুজ করে নিই। আমার কাছে সবগুলো ফন্টে ভালো লাগে, বাট প্রফেশনাল ফন্ট এমন একটা ফন্ট ইউজ করবেন যেটা আসলে বা দেখতে মোটামুটি যাতে বোঝা যায়। আবার এমন কিছু ইউজ করবেন না যেটা আসলে বোঝাই যাচ্ছে না। ঠিক আছে? তো আমি এখান থেকে আমার সবকিছু ভালো লাগে। তো এইটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম, থেকে গেল আর কি। এরপর আমরা এই যে এই ধরনের শেপটা কিভাবে বানাবো, এই ধরনের শেপটা যদি বানাইতে চান তাহলে আপনাকে যেতে হবে ইনসার্টে, এরপর যেতে হবে শেপে। এরপর থেকে আপনি এই যে রেক্ট্যাঙ্গুলার শেপ যেটা, এটাকে সিলেক্ট করেন, করে আপনি এখান থেকে এটাকে টেনে ধরে একদম আমাদের কন্ট্রোল জেড দেন। আপনি আবার ইনসার্টে যান, শেপে যান, শেপটা সিলেক্ট করলেন, আপনাকে টেনে ধরে আপনি এটাকে শেপটা নিতে পারবেন এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত। আমি শেপটা নিয়ে নিলাম আর কি। নাইস। আপনি এটা বড় করতে পারেন, এটা বড় করে নিলেন, এই যে এইটাকে একটু টেনে আপনি সাইডে সরাই নিলেন। ঠিক আছে? একদম একদম জিনিসটা ক্লোজ করে দিলেন আর কি। আপনি চাইলে যে বুলেট পয়েন্টটাতে ক্লিক করে আপনি এটাকে একটু বামে বা অথবা ডানে অ্যাডজাস্ট করে নিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। আমরা এটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। নাইস।
তো আমি চাচ্ছি না এটা এই কালারটা রাখতে, তো আপনি এটা সিলেক্ট করেন, করে আপনি যে শেপ ফিল এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারেন। তো যেইটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেই কালারটা নিতে পারেন। তো আমার কাছে ধরলাম এইটা ভালো লাগতেছে। আপনি বর্ডারে একটা কালার আছে, এটা হচ্ছে আউটলাইন কালার, শেপ আউটলাইনে যান আর নো আউটলাইন সিলেক্ট করতে পারেন, অথবা একটা আপনি আউটলাইনও দিতে পারেন। ধরলাম ব্ল্যাক আউটলাইন, তো নট ব্যাড। এর ভিতর আপনি লিখলেন, এর ভিতর জাস্ট আপনি লেখেন স্কিলস, স্কিলস বা আপনি লিখতে পারেন মাই স্কিলস, যে লিখলেন যে মাই স্কিলস, স্কিলস। এটাকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি যদি হোমে যান, বা আপনি এখান থেকে হোমে গেলেন, হোমে যান, হোমে যাওয়ার পর আপনি লাইন হাইট নামে একটা জায়গা আছে, যে লাইন হাইট, এখান থেকে আপনি রিমুভ স্পেস করে দেন, করে দিলেন। এটাকে একটু বড় করেন, বড় করলাম, একটু ছোট করি। এটাকে আপনি লেফট সাইডে যদি নিতে চান তাহলে আপনি এটা টেক্সট লাইনটা চেঞ্জ করেন, লেফট সাইডে চলে আসছে, বাট একদম চেপে গেছে আর কি। তো আমি ট্যাব প্রেস করি, আমার কিবোর্ডে ট্যাব প্রেস করলাম, দেখেন আমার একটু জায়গাটাতে ফাঁকা হয়ে গেছে আর কি। তো নট ব্যাড, খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে, নাইস। তো আমরা এই ধরনের একটা শেপ বানাই ফেলছি। এখন আমি চাচ্ছি যে এগুলো কিভাবে বানাবো এই জিনিসগুলো। তো এইটা আমরা অ্যাজ এ টেবিলে আমরা এটা করতে পারি। তো টেবিল যদি করতে চান, প্রথমে আপনি ইনসার্টে যান, এরপর আপনি টেক্সট বক্স সিলেক্ট করেন, ড্র টেক্সট বক্স। এরপর আপনি এখান থেকে একদম টেনে ধরে এই পর্যন্ত নিয়ে আসেন, এইটুকুর মধ্যে হয়ে যাওয়ার কথা, ছেড়ে দেন, হয়ে গেছে। এখান থেকে আপনি শেপ আউটলাইন করে দেন হচ্ছে নো আউটলাইন, নাইস। এরপর আপনি ইনসার্টে যান, টেবিলে যান, এখান থেকে আপনি টেবিল চুজ করেন। তো ২টা রো দিতে পারেন, বা আপনি ৩টা করে দিলেন, ৪টা করে থাকলো আর কি, ঠিক আছে? আপনি করে দিলেন, নাইস। তো এখানে আপনি চাইলে বর্ডার টর্ডারগুলো আমরা রিমুভ করে দেবো আস্তে আস্তে। এখানে আপনি আপনার স্কিলগুলো লিখলেন। তো আমি ধরলাম যে HTML, ঠিক আছে? এরপর আপনি দিলেন CSS, ঠিক আছে? আপনি চাইলে এই জিনিসগুলো একটা বর্ডার দিয়ে করতে পারেন, ঠিক আছে? এটা ভালো হবে। যেমন আমরা একটু করি, ইনসার্টে টেবিল, এখানে আপনি জাস্ট ২টা কলাম নিয়ে নিলেন, একটা রো ২টা কলামের মধ্যে থেকে গেল, নাইস। তো এরপর আপনি এখানে লেখেন হচ্ছে আপনার স্কিলগুলো লেখেন। আমি দিলাম HTML, CSS, জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট, এরপর লেখেন রিয়াক্ট জেএস। যদি আরও কিছু অ্যাড করতে চান করেন, প্রবলেম নাই। এরপর আপনাকে সিলেক্ট করলেন, হোমে যান, এখান থেকে আপনি লিস্ট করতে পারেন, এখান থেকে বিভিন্ন লিস্টের স্টাইল আছে আর কি, দেখেন এটা করলেন, অথবা এইটা, যেটা ভালো লাগে আপনার। তো আমার কাছে ধরলাম এটা ভালো লাগতেছে, বা এইটা ভালো আছে, নট ব্যাড, আমি এইটা সিলেক্ট করলাম। এটাকে কপি করেন, করে এনে এই পাশের এটাতে বসায় দেন জাস্ট, দেখেন এটা কিন্তু সরে গেছে, এটাকে কেটে উপরে তোলেন, আবার ইন্টার দেন, দেখেন সলভ হয়ে গেছে। তো এখন দেখেন আমি বর্ডারটা রাখতে, বর্ডারের যে আমি একটু যদি বাইরে ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু বর্ডার হয়ে গেছে। আমি চাচ্ছি না বর্ডারটা থাকুক, এবং এইটাকে আমি যদি চান যে একটু উপরে যাবেন, তাহলে বলটাতে ক্লিক করে আপার অ্যারো ক্লিক করলে দেখেন উপরের দিকে যাচ্ছে, খেয়াল করছেন উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, কমাই চাইলে আপনি জিনিসটা একটু কমাই নেন, কমাই নিলেন, নাইস। তো দেখেন আমার কিন্তু আমি চাচ্ছি না বর্ডারটা আমার থাকুক। তাহলে আপনি যে এই বা টেবিলের বর্ডারটা, তাহলে আপনি টেবিলটাতে ক্লিক করেন, ক্লিক করলে যে দেখেন এই পাশে বর্ডার দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন, নো বর্ডার করেন, দেখেন বর্ডার গায়েব হয়ে গেছে, খেয়াল করছেন? আমি কিন্তু ফুল চাচ্ছি, ঠিক আছে, আমার কিন্তু একটা হয়ে গেছে। কন্ট্রোল Z দেন, আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করি একটু, এই যে পুরো টেবিলটাকে আমি এটাতে ক্লিক করে সিলেক্ট করে নিই, বা আপনি এখানেও ক্লিক করে সিলেক্ট করতে পারেন। এই যে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেছে, বর্ডারে যান, নো বর্ডার, দেখেন আপনার কাছে কিন্তু কোনো বর্ডার নেই, তাই না? এখন মোটামুটি দেখতে ভালো লাগতেছে, বা আপনার কাছে যদি বর্ডারও ভালো লাগে আপনি বর্ডার ইউজ করতে পারেন এজ এ উইশ। বা এখান থেকে স্কিলটা আপনি একটু কেটে দিলেন, লাইনে নিয়ে আসলেন, যে আপনি স্পেস দিয়ে দিয়ে সরাই নিলেন, নাইস হয়ে গেছে। আমার মোটামুটি শেপ ভালো হয়েছে। এই যে আমরা একটা শেপ কিন্তু অলরেডি বানাইছি, এইটাই আমরা Ctrl+C Ctrl+V দিলাম, এটাতে সিলেক্ট করে Ctrl+C Ctrl+V। এরপর আমি এটাকে একটু নিচে নামাই নিয়ে আসলাম, নিচে নামাই নিয়ে আসলাম, নাইস। এখানে আমি কি এড করছি, এখানে স্কিলের পর আছে এক্সপেরিয়েন্স, আপনি চাইলে এখানে আপনার এক্সপেরিয়েন্সটা বসায় নেন, এক্সপেরিয়েন্স। তো এক্সপেরিয়েন্সটা আপনি লিখে নিতে পারেন, EX, আপনি লিখে নেন যে EX, সরি, EXPERIENCED, এক্সপেরিয়েন্স, ঠিক আছে, এক্সপেরিয়েন্স। এটাকে আপনি একটু স্পেস দিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে নিলেন। এটাকে সবগুলো বড় হাতের করতে পারেন, সিলেক্ট করেন। এরপর আপনি দেখেন এই জায়গাতে টেক্সট বড় করার, এই যে এইটা চেঞ্জ কেস, এখান থেকে আপার কেস বড় হয়ে গেছে, তাই না? এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্সে আমরা চাচ্ছি এই ধরনের একটা স্ট্রাকচার বানাইতে, টেবিল, আমরা বেসিক্যালি টেবিল দিয়ে করবো আর কি। তো চলেন এটা একটু করি, সেম স্টাইল। আপনি ইনসার্টে যান, ইনসার্ট থেকে টেক্সট বক্সে
ড্র টেক্সট বক্স। এরপর আপনি এটাকে একটু সিলেক্ট করে নিলেন, আমরা একটু বড় করে সিলেক্ট করে নিলাম আর কি। তো বড় করে সিলেক্ট করে নিলাম, নাইস। সিলেক্ট করলাম, আমি চাচ্ছি না ফিল থাকুক, আমি আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম, নাইস। এরপর আপনি ইনসার্টে যান, টেবিলকে চুজ করেন। তো আমি চাচ্ছি যে এই ধরনের টেবিল আমি দুইটাও নিতে পারেন, একটাও নিতে পারেন, আমি চারটা নিলাম, চারটা, 4x2, ঠিক আছে। এটা নিলাম, মোটামুটি হয়ে যাবে। তো এটাকে সিলেক্ট করেন। তো আমি চাচ্ছি যে প্রথম দুইটা থাকুক, আমি এইটাকে সিলেক্ট করলাম, এই রোটাতে সিলেক্ট করলাম এবং এটাকে আমি একটু নিচে নামাই নিচ্ছি, দেখেন নিচে নামাই গেছে, গ্যাপ হয়ে গেছে কিন্তু। আর আপনি চাইলে এটা তো সিলেক্ট করে নিচে নামাই নিতে পারেন। তাহলে এখানে আমি টাইটেলটা দিব প্রজেক্ট, আমার এক্সপিরিয়েন্সের, আমার কোম্পানির নাম দিব, এই জায়গায় ডিসক্রিপশন, আমার নাম, ডিসক্রিপশন। এবং এইটা আমার এত বড় থাকার দরকার নেই। আপনি এখানে ক্লিক করে একে আপনি ডানে সরাই নিতে পারেন, একদম ডানে সরাই নিলেন, নাইস। এখান থেকে আপনি ডাটাটা কপি করে নিতে পারেন, এখান থেকে ডাটাটা কপি করলেন। আমি এটাকে একটু ছোট করে নিই, টেস্ট করবার চলে আসে, আমি একটু জুম আউট করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে, নাইস। তো এখান থেকে আপনি হচ্ছে এই যে বা প্রাইভেসি পলিসি এটা কপি করে এনে এখানে বসায় নিলেন, কন্ট্রোল V হয়ে গেল। আপনি চাইলে এগুলো একটু কপি করে নিলেন বা আপনার যে ডিটেলসগুলো এক্সপিরিয়েন্স, তারপর এখানে ক্লিক করে বসায় নিলাম, ঠিক আছে। আপনি এটা নিচে নামায় নেন ইন্টার দিয়ে, এই ডটটা কেটে দেন। আপনি আপনার এক্সপিরিয়েন্সগুলো এই জায়গাটাতে লিখবেন আর কি। আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এখান থেকে হোমে যান, লিস্টে যান, এখান থেকে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। আমি এটা চুজ করলাম। তো এইটার ক্ষেত্রে আপনি সিলেক্ট করেন, আপনি এখানে যান, লিস্টে যান, এরপর আপনি এখান থেকে একটা স্টাইলও চুজ করে নিলেন, নাইস, নট ব্যাড। সেখানে আপনি ডেটটা বসায় নিলেন, তো আমি দিলাম যে অক্টোবর 21 সামথিং, আমি এটা বসায় নিলাম এই জায়গাটাতে। আপনি চাইলে লেখাগুলো একটু বড় করতে পারেন, পুরোটাকে সিলেক্ট করে ফন্ট সাইজটা আপনি একটু বাড়াই দিলেন, 14 যদি করে দেন, ভালো লাগতেছে না, তাহলে আপনি এই সেম জিনিসটাই কপি করে এনে এখানে বসায় দেন, সেম জিনিস বসাইলেন, আবার এইটাই কপি করে এনে আপনি এখানে বসায় দেন। এবং এখানে একটা নিচে দেখেন গ্যাপ আছে, ঠিক আছে, মাঝামাঝি আসে নাই, এটাকে সিলেক্ট করেন। এখান থেকে আমি লাইন হাইটে যাব, লাইন হাইটটা দেখি আমার এই জায়গাটাতে আছে কিনা, লাইন হাইটটা থাকার কথা, শর্ট করতেছে এই জায়গাটাতে, তো লাইন, এই যে লাইন, প্যারাগ্রাফ লাইন, এখানে ক্লিক করে রিমুভ স্পেস একটা অপশন আছে দেখেন, বা স্পেস দেখেন, এই যে আমি একটু মাউসটা নিয়ে যাচ্ছি, দেখেন স্পেস কিন্তু হয়ে যাচ্ছে। লাইন স্পেসিং অপশন আপনি চাইলে গিয়ে দেখছেন বাড়াই কমাই নিতে পারবেন আর কি। তো এইটা মনে হয় ভালো লাগতেছে, তাই না? এইটা ভালো লাগতেছে, এটা করতে পারেন, এটা করে নিলেন, 20 করে নিলেন, এটাও সেম সিলেক্ট করেন, করে আপনি লাইন হাইটে যান, এখান থেকে এই যে লাইন হাইট, এখানে যান, এখান থেকে 2 কে সিলেক্ট করে, নট ব্যাড। দেখেন এটা কিন্তু চেপে গেছে, তাহলে এটাকে একটু নিচে নামায় নিয়ে নেন, যে এটাকে নিচে নামায় নেন, দেখেন চলে আসছে কিন্তু এখন, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি না বর্ডারটা আমার থাকুক, তাহলে পুরো টেবিলটাকে সিলেক্ট করলেন, বর্ডারে সিলেক্ট করলেন, এরপর নো বর্ডার, এবং দেখেন ম্যাজিক, দেখেন মোটামুটি কিন্তু আমার সব কিছু কাভার হয়ে গেছে আর কি। আপনি চাইলে এটাকে সিলেক্ট করে বোল্ড করে নিলেন, বোল্ড হইলো, এটাকেও সেম আপনি সিলেক্ট করেন, করে আপনি এটাকে বোল্ড করে নেন। আপনি চাইলে আন্ডারলাইনও দিতে পারেন, আপনি যদি চান যে আন্ডারলাইন দিবেন, আন্ডারলাইন দিতে পারেন, যেটা আপনার স্টাইলে ভালো লাগে। সেম এইটার ক্ষেত্রেও সিলেক্ট করে বোল্ড করলেন, এটাকে একটু বড় করলেন, বড় করলে দেখেন ফেটে যাচ্ছে, খেয়াল করছেন, তাহলে ছোট থাকুক, 12 পিক্সেল। তাহলে এইটার ক্ষেত্রে সেম, এইটা আপনি সিলেক্ট করেন, এই জায়গাটুকু সিলেক্ট করেন, 12 করে দেন, বোল্ড করে দেন, তাই না? এখন দেখি সিভির ফরম্যাটটা কেমন দেখা যাচ্ছে। সিভির ফরম্যাটটা আমার বর্তমানে এমন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই পুরা জিনিসটাকে আপনি একটু বামে সরায় নিলেন সিলেক্ট করে, এই যে বলটাতে সিলেক্ট করে আপনি একটু বামে সরায় নিলেন, এই দেখেন কিন্তু চলে আসছে আমার, খেয়াল করছেন। আপনি চাইলে আরো কালার দিয়ে আপনি এই জিনিসটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো সেম স্টাইলে আমরা এখন বাকি জিনিসগুলো করবো। আপনার যখন একটা স্ট্রাকচার রেডি হয়ে যাবে, আপনি বাকি স্ট্রাকচারগুলো করতে পারবেন। আপনি এটা সিলেক্ট করেন, কন্ট্রোল C, কন্ট্রোল V দেন, তারপর এটা সিলেক্ট করেন, দেখেন আমার মাউসটা কেমন দেখা যাচ্ছে। তারপর নিচে নিয়ে আসেন, নিয়ে আসে আপনি দেখেন আপনি সিলেক্ট করে নেন। আবার আপনি যদি চান এইটা কপি করতে, তাহলে এইটা আপনি এই যে বলটাতে ক্লিক করেন, কন্ট্রোল C, কন্ট্রোল V দেন, হয়ে গেছে। তারপর এটাকে ধরে এনে, এটাকে জাস্ট আপনি ধরে এনে শেষে এনে বসায় দিলেন। তাহলে আপনি এটাতে বলটাতে ক্লিক করে একটু উপরের দিকে তোলেন। একটা স্ট্রাকচার রেডি হয়ে গেলে আপনার বাকি স্ট্রাকচারগুলো বানানো অনেক প্রবলেম হবে না আর কি। এখান থেকে আমি এডুকেশনটা চেঞ্জ করে দিলাম, এখান থেকে এডুকেশন আপনি চাইলে আপনার যে এডুকেশনের যেটা সেটা আপনি বসাইতে পারেন, স্কুলের নাম, তারপর আপনি কোন সাবজেক্টে পড়ছেন, কি করছেন না করছেন, এই ডিটেলসগুলো আপনি বসায় নিলেন।
তারপর এই সেম স্টাইলে আমি আবার এটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপর এটাকে আমি ধরে এনে আবার নিচে বসায় নিলাম। নাইস। এখানে এটা কি নাম দিছি আমি দিছি হচ্ছে প্রজেক্টস। তাহলে আপনি এখানে দিতে পারেন প্রজেক্টস, প্রজেক্টস, প্রজেক্টস হইলো। সেম আপনি যদি এইটা চান যে কপি করতে, কপি করেন, এটা আপনি বলটাতে ক্লিক করেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি হয়ে গেছে। তারপর এটাকে আপনি টেনে ধরে এনে, এটাকে টেনে ধরে এনে আপনি এই জায়গাটাতে বসায় দেন। দেখেন এটা কিন্তু আমার কেটে গেছে, খেয়াল করছেন? এটা কিন্তু আমার কেটে গেছে, কেটে গেছে। আমার তো এতগুলো দরকার নেই, তাই না? আমার এগুলো আপনি ডিলিট দিয়ে দেন, দরকার নেই। মানে আমি রিকমেন্ড করি যে আপনি সিভি একটা পেজের মধ্যেই কভার করে ফেলেন। আপনি এক্সট্রা করে ২টা পেজ করিয়েন না। এটা হচ্ছে রিকমেন্ডেশন থাকবে আরকি আপনাদের আমার। দেখেন মোটামুটি কিন্তু একটা শেপে চলে আসছে আরকি। বানায় ফেলছি। তো এটাকে যদি এখন ডাউনলোড করতে চান বা এই যে বা এটাকে আরেকটু বড় করবেন, সিলেক্ট করে চান যেটা বড় করতে, সবগুলো বড় করলেন। আপনি চাইলে এই জায়গাটাতে ছবি এড করতে পারবেন, আবার এই জায়গাটাতেও ছবি এড করতে পারবেন। ঠিক আছে? যেমন আপনি চাচ্ছেন যে না এটা আমি টেক্সট লাইন লেফট করব, এটাকে আরো বড় করে দেন, এটাকে আরো বড় করে দিলেন, এটা বড় করলেন, এইটা এমন একটু ছোট করে দিলেন, ঠিক আছে? এমন থাকলো। এবং চাচ্ছেন আপনি এই জায়গায় একটা ছবি বসাইতে, এই জায়গাটাতে ছবি বসাইতে, তাহলে আপনি ইনসার্টে গিয়ে একটা শেপ নেন, এখান থেকে শেপ নেন, রেক্টেঙ্গুলার শেপে নেন, নিয়ে আপনি আগে ছবিটা বসানোর ট্রাই করেন, দেখেন কেমন দেখা যায়, দেখেন শেপটা। তাহলে এই জায়গাটাতে আমি আমার ছবিটা বসাবো, তাই না? ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, এখানে শেপ ফিল, শেপ ফিলে যান, এরপর পিকচারে যান, পিকচার, এখান থেকে আপনি ছবিটা চুজ করেন, এইটা ভালো অপশন হবে। করেন, ইনসার্ট করেন, দেখেন ছবিটা কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? এটাকে আপনি একটু ছোট করে দিলেন, একটু এটাকে আরোটা কমাই দিলেন বা একটু বাড়াই দিলেন, ঠিক আছে? বাড়াই দিয়ে এটা আপনি অ্যাডজাস্ট করে নিলেন। এটাকে আপনি ক্লিক করে এই যে জায়গায় ক্লিক করে আপনি চাইলে একটু উপরে করে নিলেন জিনিসটা, করে নিলেন। আপনি চাইলে এটার বর্ডার টর্ডার চেঞ্জ করতে পারেন, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি চাইলে যদি চান যে না আমি একটু শেপ ফিলের কালারটা চেঞ্জ করবো, শেপ আউটলাইনের কালারটা, নো আউটলাইনও দিতে পারেন। নো আউটলাইনে বেশি একটা ভালো লাগতেছে না, তো আমি এই কালারটা নিলাম, এই কালারটা চুজ করলাম, সেই কালারটা আমি চুজ করলাম। বা ওয়েট থেকে আপনি যে বিভিন্ন ওয়েট আছে, বর্ডারের ওয়েটটা, স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে, যে বিভিন্ন স্টাইল আছে, বললাম এই স্টাইলটা নেবো আমি, ক্লিক করলাম। তো দেখেন আমি মোটামুটি কিন্তু একটা সিবি মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে বানাই ফেলতে পারলাম। আর এবার আপনি এটা ডাউনলোড করবেন কিভাবে, ঠিক আছে? কিছুই না, ফাইলে যান, সেভ অ্যাজ করেন, আপনি যেখানে রাখতে চান সেখানে। তো আমি ডাউনলোডে রাখতে যাচ্ছি, এখান থেকে আমি দিলাম যে ফাইনাল সিভি, এরপর ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করে পিডিএফ ফর সেভ। দেখেন এই যে আমার সিভিটা একদম রেডি হয়ে গেছে। আপনি এই ধরনের এবার যদি স্ট্রাকচারটা ডেভেলপ করা শিখতে পারেন, তাহলে আপনার কাছে এই ধরনের সিভি বানানো কোনো বিষয় না। আশা করি আমি বুঝাইতে পারছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।